যাকাত আছে। তাহলে যাকাত কয় জিনিসের হয়ে থাকে? 3 জিনিসের যাকাত হয়ে থাকে। কয় জিনিসের যাকাত? মনের যাকাত, দেহের যাকাত, মালের যাকাত। বলেন, মনের যাকাত, দেহের যাকাত, মালের যাকাত। তো মনের যাকাত কি? যাকাত শব্দের অর্থ হইল পবিত্র করা। যাকাত শব্দের অর্থ পবিত্র করা। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা। যাকাত শব্দের অর্থ বারাকা হাসিল করা। যাকাত শব্দের অর্থ প্রশংসার পাত্র হওয়া। কয়টা অর্থ বলেছি যাকাতে? 4টা অর্থ বলেছি। কয়টা অর্থ? 1 নম্বর, যাকাত শব্দের অর্থ কি? পবিত্র করা। 2 নম্বর, যাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি করা। 3 নম্বর, যাকাত শব্দের অর্থ কি? বারাকাত হাসিল করা। 4 নম্বর, যাকাত শব্দের অর্থ কি? প্রশংসার পাত্র হওয়া। আমি যদি যাকাত দেই, আমি আমার নফসকে, নফসের যাকাত দিলে, শরীরের যাকাত দিলে, মালের যাকাত দিলে, আমি এগুলোকে পবিত্র করলাম। এগুলোকে কি করলাম? পবিত্র করলাম। কিভাবে পবিত্র করবো আমরা আসতেছি। আমি যদি যাকাত দেই, যাকাত দিলে আমি আমার মনের শক্তিকে বৃদ্ধি করলাম। আমি শরীরের যাকাত দিলে শরীরের শক্তি বৃদ্ধি করলাম। মালকে যাকাত দিলে মালের শক্তি আমি বৃদ্ধি করলাম। আমি যদি মনের যাকাত দেই, তাহলে মনকে আমি বরকতপূর্ণ করলাম। আমি শরীরকে যাকাত দিলে আমি শরীরকে আমি বরকতপূর্ণ করলাম। আমি মালের যাকাত দিলে মালকে আমি বরকতপূর্ণ করলাম। আমি যদি মনের যাকাত দেই, তাহলে আমার মনটা প্রশংসিত হলো। আমি যদি শরীরের যাকাত দেই, আমার শরীরটা প্রশংসিত হলো। আমি যদি মালের যাকাত দেই, আমার মালটা কি হলো? প্রশংসিত হলো। তাহলে আমি আপনাদেরকে এই যাকাতের 3 প্রকারের যাকাত, এই যাকাতের অর্থ দিয়ে আমি প্রত্যেকটার সাথে সামঞ্জস্যতা বোঝাতে পেরেছি। বললেন, পেরেছি আমি? মনের যাকাত কিভাবে দিব আমরা? আমরা আমাদের জীবন চলনে এই সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আমরা সারাদিন আমাদের কত পাপ সাগরে আমরা নিমজ্জিত থাকি, কত পাপে আমরা ডুবে থাকি। আমাদের মনকে, আমাদের হৃদয়কে এর সমস্ত পাপ থেকে মুছে ফেলতে হবে, পাপ থেকে ঝেড়ে ফেলতে হবে। মাহে রমাদান এসেছে, সমস্ত গর্হিত কাজ থেকে, সমস্ত বেলাল্লাপনা কাজ থেকে, সমস্ত বেহায়া কাজ থেকে, সমস্ত বেহায়া কথা থেকে, সমস্ত বেহায়া চরিত্র থেকে আমার মনকে, হৃদয়কে একবারে পরিশোধন করে ফেলতে হবে। যদি এটা করতে পারি, তাহলে আমি মনের যাকাত দিলাম। মনকে আমি পরিষ্কার করলাম, মনকে আমি বরকত দিলাম, মনকে আমি প্রশংসিত করলাম আল্লাহর কাছে, মনকে আমি আল্লাহর কাছে পবিত্র করে আল্লাহর কাছে আমি হাজির করলাম। তাহলে বলেন তো, মনের যাকাত এর অর্থ কি? পাপ কাজ ছেড়ে দেওয়া, পাপ কাজ থেকে বিরত থাকা, মনের যাকাত। قد أفلح من زكاها قد أفلح من زكاها। এই যাকাতটা দিতে গেলে, এই যাকাত দেওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হতে হয় না। এই যাকাত দেওয়া দিতে পারে যে ধনী, গরিব, ছোট বড় সবাই যাকাত দিতে পারে। বাকি এই যাকাতটা দিতে গেলে, এই যাকাতটা দেওয়ার জন্য অতীব জরুরি, আবশ্যকীয় একটা সৎসঙ্গ। কি সঙ্গ? একটা সৎসঙ্গ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আমি সৎসঙ্গ যদি অর্জন করতে পারি, আমার ভালো বন্ধু যদি জীবনে আমি নির্বাচন করতে পারি, তাহলে আমি আমার মনের যাকাত প্রত্যেক দিন দিতে পারবো। মনকে আমি পরিষ্কার করতে পারবো, মনকে পাপ সাগর থেকে ফিরিয়ে রাখতে পারবো, মনকে সমস্ত প্রকারের বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে, গর্হিত কাজ থেকে নিজেকে বহুত পবিত্র রাখতে পারবো। এই হলো মনের যাকাত। আলেম উলামাদের সংস্রবে যাওয়া, ইমাম সাহেবদের সংস্রবে থাকা, তালিব ইলমদের সংস্রবে থাকা, মুফতিয়ানে কেরামের সংস্রবে থাকা, এই মসজিদ মাদ্রাসায় বেশি আসা যাওয়া করা, যদি এসব পরিবেশে নিজেকে বানিয়ে রাখি, নিজেকে বেড়ে তুলি, তাহলে তখনই আমি আমার নিজকে পরিশুদ্ধ করতে পারবো। এটাকে এক কথায় বলা হয় আত্মশুদ্ধি, মনের যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই
সবাইকে মনের যাকাত তথা আত্মশুদ্ধি করার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ সকলের মন থেকে গুনাহ নামক আবর্জনাকে আল্লাহ তাআলা আপনি দূর করে দেন, সবাই বলে আমিন। 2 নাম্বার বলেছিলাম শরীরের যাকাত। শরীরের যাকাত এটাকে সবাই যাকাতুল ফিতর, শরীয়তের পরিভাষায় যাকাতুল ফিতর অথবা সদকাতুল ফিতর, আরেক ভাষায় আমরা বলি ফিতরা। কি বলি? ফিতরা। ফিতরা বলি, ফিতরা। ফিতরা এটা ফিতরাতুন শব্দের অর্থ হলো নাস্তা করা, ইফতার করা। ইফতার শব্দের অর্থ কি? নাস্তা করা, ভাঙা। আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যা ইফতার করি। ইফতার শব্দের অর্থ কি? রোজাকে ভেঙে ফেলা, অর্থাৎ নাস্তা করা। নাস্তা করি, রোজা ভেঙে ফেলি। ফিতরাতুন শব্দটা এখান থেকে, অর্থাৎ ভেঙে ফেলা। মুসলমানরা 1 মাস সিয়াম সাধনা করার পর, 1 মাস সিয়াম সাধনা করার পরে মুসলমানরা ঈদের দিন, ঈদের নামাজে যাওয়ার আগে আগে যে দানটা করে থাকে এটাকে কি বলা হয়? সদকাতুল ফিতর বলা হয়, যাকাতুল ফিতর। অর্থাৎ এটা হলো জানের ফিতরা, জানের যাকাত। কিসের যাকাত? জানের যাকাত। এই যে যাকাতটা দেওয়া হয়, কারণ এখানে রমজান মাসে রোজা রাখতে গিয়ে, রোজাটা কিসের মাধ্যমে রাখছি আমরা? দৈহিক ইবাদত। রোজাটা কি ইবাদত? দৈহিক ইবাদত। শরীয়তের কিছু ইবাদত আছে দৈহিক, কিছু আছে আর্থিক, আর কিছু আছে অর্থগত ইবাদত, কিছু আছে মালগত ইবাদত, আর কিছু আছে অর্থ এবং মাল দুটোটাই যৌগিক ইবাদত। দুটো যৌগিক ইবাদত। যেমন হজ করতে জানও লাগে, মালও লাগে। যাকাত দিতে জান লাগে, আর রোজা রাখতে যাকাত দিতে মাল লাগে, আর রোজা রাখলে জান লাগে। তো এই যে রোজা এটা দৈহিক ইবাদত, আর যাকাত এটা মালি ইবাদত। মালি ইবাদত। আমরা যে এখানে রোজা রাখি, যে যাকাত দিই, এই যে সদকাতুল ফিতর, সারা রমজানে রোজা রাখতে গিয়ে আমরা শারীরিকভাবে মুখ দিয়ে আমরা গীবত বলেছি, মিথ্যা বলেছি, কাউরে হাত দিয়ে আঘাত করেছি রোজা রেখে, এগুলো নিষিদ্ধ ছিল। এগুলা কি বৈধ ছিল? রোজা রেখে বৈধ ছিল। ইচ্ছাকৃতভাবে তো এগুলা করা হারামি। কারণ যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। এটা তওবা শুরু। আমরা 1 মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কিছু দান খয়রাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর এটা হলো জানের যাকাত। কিসের যাকাত? এটা শরীরের যাকাত। এই যে যাকাতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা কি প্রার্থনা করি? মাগফিরাত প্রার্থনা করি। এই সদকাতুল ফিতর কে দিবে? কে দিবে এবং কখন দিবে? কি দিবে? কে দিবে, কখন দিবে, কি দিবে? এই সদকাতুল ফিতর দিতে হবে ঈদের দিন। ঈদের দিন সুবে সাদেকের পর থেকে, ঈদের দিন সুবে সাদেকের পর থেকে যদি ঈদের দিনে, এই দিনে কেউ যদি 52.5 তুলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণ এবং এই সমপরিমাণ টাকা অথবা ব্যবসা পণ্য থাকে, তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, এবং তার সে তো দিবেই, তার পুরো ফ্যামিলির পক্ষ থেকে এটা আদায় করবে। নবজাতক শিশুর পক্ষ থেকে কি করতে হবে? এটা আদায় করতে হবে। অর্থাৎ ফ্যামিলি মেম্বার যতজন আছে, এই ফ্যামিলি মেম্বার যতজন আছে সবার পক্ষ থেকে যে ফ্যামিলি চালায় তার কি করতে হবে? পুরাটা দিতে হবে। এটা হলো সদকাতুল ফিতর দেওয়া টাইম। এটা দিতে গেলে 1 বছর মাল ঘুরে আসতে হবে, নেশাব পরিমাণ মাল ঘুরে আসতে হবে। এটা কি না শর্ত না। তার বর্তমান বাজার মূল্য অনুযায়ী আমাদের রূপার যে হিসাব আছে, রূপার হিসাব এটা ধরলে চলবে। যদি স্বর্ণের হিসাব ধরো, 7.5 ভরি স্বর্ণের হিসাব ধরতে যায়, বহু টাকার মালিক হইতে হবে ঈদের দিন। বুঝে আসছে কথাগুলো? বহু টাকার মালিক হইতে হবে। আর যদি রূপার ধরা হয় 90 থেকে 1 লাখ টাকার মালিক যদি কেউ, তার ভরণ পোষণ বাদে ঈদের দিনে তার খরচাপাতি, মার্কেটিং, সাধারণভাবে মার্কেটিং বাদে সাধারণভাবে খাদ্য খাবারের যত খরচাদি আছে এগুলা বাদে তার যদি অতিরিক্ত 90 থেকে 1 লাখ টাকা থাকে, অর্থাৎ 52.5 তোলা রূপার যতটুকু বাজার মূল্য আছে
ততটুকু পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ফ্যামিলির সমস্ত সদস্যের পক্ষ থেকে আপনার সদকাতুল ফিতর আদায় করতে হবে। কখন দিবে? ঈদের দিন দিবে। কি দিবে এটার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, কিসমিস, খেজুর, জব, পনির, গম, কয়টা জিনিস? 5টা জিনিস বর্ণিত আছে। এই 5টা জিনিস দিয়ে যদি সদকাতুল ফিতর আদায় করা হয়, সরাসরি এগুলো কিনে যদি বাজার থেকে দেওয়া হয় তবুও আদায় হয়ে যাবে। আর যদি টাকা দিয়ে পরিমাণ টাকা দিলে টাকা যদি দিয়ে দেয় তবু আদায় হয়ে যাবে, টাকা দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তবে হানাফি মাযহাব অনুযায়ী টাকা দেওয়াটাই কি উত্তম। এটারও হাদিসের দলিল আছে। ইমাম বুখারীর উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 10427 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে এক তাবী বর্ণনা করেন যে আমরা সাহাবীদের যুগে তাই যে এগুলা গম, জব, কিশমিশ, পনির এগুলোর বদলতে আমরা অর্থ দান করতাম। কি দান করতাম? অর্থ দান করতাম। গেল কি এবং কি পরিমাণের দিবে এখানে? এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 115 টাকা, সর্বনিম্ন 115 টাকা, মাথাপিছু ফিতরা কি 115 টাকা, সর্বোচ্চ 2970 টাকা, 2970 টাকা সর্বোচ্চ। এখন একটা লোক যদি, আশ্চর্যের বিষয় হলো, একটা লোক যদি ঈদের দিন যদি সে 1 লক্ষ টাকা বা 52.5 তোলা রূপার মালিক হয়, 90 থেকে 1 লাখ বা যতই হয়, যত টাকায় হয়, তার উপরে যতটুকু সদকাতুল ফিতর, এখন দেখা যাচ্ছে সে দিবে তার অর্থ কম হিসাবে 115 টাকা করে। আর যে ঈদের দিন 5 কোটি, 10 কোটি, 100 কোটি টাকার মালিক, সেও ওই সর্বনিম্নটা দান করে। তাহলে কি দুইজনের দানের ক্ষেত্রে কি এটা সমঝোতা ঠিক রইল? ঠিক রইল? হাদিসের মধ্যে এখানে প্রত্যেকটা 5টা পণ্যের কথা বলা হয়েছে। তো 5টা পণ্যের একটা আছে হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি আর লো কোয়ালিটি। আমি যদি লো কোয়ালিটির ধনাঢ্য হয়, তাহলে ধনলা হয়, তাহলে আমার লো কোয়ালিটি 115 টাকা দিতে হবে। আমি যদি মিডিয়াম কোয়ালিটির হয় তাহলে আমার মাঝামাঝি টাকা দিতে হবে। আমি যদি একবারে হায়ার লেভেলের রিচম্যান হয় তাহলে আমার 2970 টাকা আমার আদায় করতে হবে। কাজেই এই জিনিসগুলো লক্ষ্য রাখা অতি জরুরি। গেল সদকাতুল ফিতর। এবার হলো যাকাতুল মাল, মালের যাকাত। মালের যাকাত কি করে দিতে হবে? তো মালের যাকাত কেউ যদি এই একই নেশাব 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা এগুলোর মালিক যদি কেউ হয়, 3 নাম্বার বা এই পরিমাণ টাকার মালিক, 4 নাম্বার ব্যবসার পণ্য যদি থাকে, ব্যবসার পণ্য থাকে, সাধারণত এর 4টা জিনিসের উপরে যাকাত আসে। কয়টা জিনিসের উপর? সোনা, রূপা, টাকা, ব্যবসার মাল। সোনা, রূপা, টাকা, ব্যবসার মাল। বাকি শস্যাদির উপরও যাকাত আসে। আমাদের দেশে যেহেতু এগুলো একটু কমই এবং গরু বাছুর, এই উট, বকরি এগুলোর উপর নির্দিষ্ট সংখ্যায় পৌঁছলে যাকাত আসে। সাধারণত এই 4টা জিনিস মানুষের কাছে থাকে বেশি: সোনা, রূপা, টাকা, ব্যবসার পণ্য। এগুলোকে হিসাব করে আমার যাকাত দিতে হবে। যদি এই 7.5 ভরি এবং 52.5 তোলা পরিমাণ থাকে, আলাদা আলাদা থাকে, তাহলে এগুলো হিসাব করে আমার যাকাত দিতে হবে। কারো কাছে 6 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি নাই, নগদ টাকা নাই, 6 ভরি স্বর্ণ আছে এবং তার যাকাত পর্যন্ত পৌঁছতে গেলে আরো 1.5 ভরি দরকার। কথাগুলো বুঝছেন ভালো করে? কারো কাছে 6 ভরি স্বর্ণ আছে, শুধু স্বর্ণ আছে, এবং যাকাত পর্যন্ত পৌঁছতে গেলে কয় ভরি দরকার? 1.5 ভরি দরকার। 1.5 ভরি দরকার। এখন 1.5 ভরি স্বর্ণ নাই, 1.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা আছে, 1.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা আছে, তাহলে কিন্তু যাকাত দিতে হবে। তো আমাদের কাছে স্বর্ণ নাই, না, স্বর্ণের সাথে প্লাস টাকা থাকতে হবে। এখন কারো কাছে 45 ভরি রূপা আছে, আর বাকি হইতে গেলে আরো 7.5 ভরি দরকার পূর্ণ হইতে গেলে। আর 7.5 ভরি পরিমাণ আমার কাছে টাকা আছে, তাহলে এটা আমার হিসাব করতে হবে।
এখন রূপা আছে কিছু, আবার স্বর্ণ আছে কিছু, তাহলে রূপার মূল্যে আমার যাকাত দিতে হবে। কিসের মূল্যে? যাকাত দিতে হবে। অর্থাৎ যেটা মূল্যটা একটু কম, এটা লক্ষ্য করে আমার কি করতে হবে? যাকাতটা দিতে হবে। যদি স্বর্ণের দিকে লক্ষ্য করি তাহলে দেশের ফকিররা রাখে মারা যাবে। আপনি কখন 6 লাখ 7 লাখ 8 লাখ টাকার মালিক হবেন? এই পরিমাণে আমাদের যাকাত দিতে হবে। যাকাতের যে মালটা, সম্পদটা আমাদের কাছে থাকবে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার সর্বনিম্ন যাকাত কারো কাছে যদি 7.5 52 তোলা রূপা, 52 তোলা রূপার বাজার মূল্যের দাম থাকে, তার কাছে টাকা থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। শর্ত হলো এই টাকাটা 1 বছর ঘুরে আসতে হবে। 1 বছর ঘুরে আসতে হবে। এটা চন্দ্র মাসের হিসাবে সবচেয়ে ভালো। এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত আপনার কাছে 52 তোলা রূপা বা এর সমপরিমাণ টাকা থাকতে হবে। আবার আপনার ঋণ থেকে পরিষ্কার থাকতে হবে। আবার আপনার ফ্যামিলিগত খরচাদি থেকে মুক্ত থাকে, এগুলোর বাইরে হতে হবে টাকাটা। যদি এই শর্ত দিয়ে আপনার কাছে এই অর্থ থাকে, তাহলে আপনার এর উপরে কি আসবে? যাকাত আসবে। তাহলে এইগুলো হিসাব করে, এগুলোর মধ্যে একটু বিস্তারিত ব্যাখ্যা আছে। যারাই একটু হিসাব নিতে চান, জানতে চান, একটু পরবর্তীতে আমাদের সাথে দেখা করলে হিসাবগুলো ইনশাআল্লাহ তাআলা সলভ হয়ে যাবে আর সহজ হয়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তো এই যাকাত যে আমি দিচ্ছি, এই যাকাত শতকরা কতটুকু দিব? 2.5%। কতটুকু দিব? 2.5%। 100 টাকাতে 2.5 টাকা। 100 টাকাতে কত টাকা? 2.5 টাকা দেব। অর্থাৎ প্রতি লাখে কত দিব? 2.500। প্রতি লাখে কত? 2.500। প্রতি 40-এ 1000, 240-এ 2000, আর অর্ধ 40-এ 500। কত হইল? 1 লাখে 2.500 হইল। তো এই যে প্রতি লাখ হিসাব করে আমরা প্রতি লাখে 2.500 করে আমরা দিয়ে দিব। মাত্র 2.5% নিতেছেন আল্লাহ যাকাত। আপনাকে আল্লাহ মাল দিয়েছে এবং এই মাল কিভাবে খরচ করবেন এর অধিকারও কি করেছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামে কোনো সমাজবাদী পুঁজিবাদীর কোনো অবস্থান নাই। সমাজবাদী পুঁজিবাদীকে মূলোৎপাটন করে উপড়ে ফেলে দিয়েছে ইসলাম ধর্ম। আমাদের সমাজে কিছু পুঁজিবাদী সমাজবাদী মাঝে মাঝে উকি দেয়। অর্থনীতির ক্ষেত্রে একটা অর্থনীতি মাত্র, আর ইকতিসাদুল ইসলামী, ইসলামিক ইকোনমিক্স, এটাই অ্যাকসেপ্ট ইন ইসলাম। আর বাকিগুলো যেগুলো আছে পুঁজিবাদী, সমাজবাদী, পুঁজিতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো সমস্ত কিছু একবার ইসলামের বাইরে, বহু দূরে। ইসলাম এগুলোকে হাজার শত বছর পূর্বে এগুলোকে জেরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই যে যাকাত দিব, এটা এখানে আমার গুলো, এখানে আমি যাকাত দিব, এখানে দেখা যায় যাকাতের শাড়ি দেওয়া হয়, যাকাতের লুঙ্গি দেওয়া হয়। নো, এটা ভাইরাল করার আপনার কোনো অধিকার নাই। এটা তার টাকাটা তাকে বুঝিয়ে দিচ্ছেন। এই যাকাতের টাকাটা এটা আপনার, এটা আপনি দাবি করতে পারবেন না। এটা বলতে হবে যে এটা গরিবের হক, এটা তার টাকা। আমার টাকা আপনার কাছে রাখলাম, আল্লাহ আমার টাকাটা আপনার কাছে 2.5% রাখছে, কারণ আমাকে টাকাটা আপনি দিয়ে দিলেন। এখন আপনি মাইক দিয়ে বললেন আবার যাকাতের লুঙ্গি দেওয়া হয়, যাকাতের শাড়ি দেওয়া হয়, যাকাতের মুড়ি দেওয়া হয়, যাকাতের ইফতার দেওয়া হয়। নো, এগুলোকে ইসলাম ধর্ম একদম সাপোর্ট করে না। আপনি চুপে চাপে যত যাকাত দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করবে। এই যাকাত যদি আমরা দিব, যাকাত দেওয়ার ফলে আমরা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে অনেক আমরা ফজিলত পাবো, আখিরাতে তার ফজিলত পাবো। আর যাকাত যদি আমরা দিতে কার্পণ্য করি, কৃপণতা করি, এর যে কত বড় শাস্তি, মহা শাস্তি রেখেছে, এটা যে ভোগ না করবে, যে তার সম্মুখীন না হবে, সে কখনো বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও যাকাত দেওয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে এবং কোরআনে পাকের মধ্যেও অনেক ফজিলত বর্ণিত হয়েছে। আমি আপনি যদি যাকাত দেই, আপনি যাকাত দিলে ইসলামের 5টা স্তম্ভ থেকে একটা স্তম্ভকে আপনি রক্ষা করলেন। যাকাত নামক স্তম্ভটাকে আপনার মাধ্যমে আল্লাহ রক্ষা করাইছেন। আন তুআদ্দি রুকনাম মিন আরকানিল ইসলাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। বিশ্বনবী বলেন, ওরে বান্দা, তুমি যদি যাকাত আদায় করো, যাকাত আদায়ের ফলে তুমি
ইসলাম ধর্মের 5টা স্তম্ভ থেকে একটা স্তম্ভ যাকাত আদায় করা, তোমার মাধ্যমে এই স্তম্ভটা রক্ষা হয়েছে, তোমার মাধ্যমে এই স্তম্ভটা টিকে আছে, তুমি যাকাত আদায় করেছো। তুমি কত বড় ভাগ্যবান হয়েছো, তোমার মাধ্যমে এই যাকাত আদায় হয়েছে, তোমার মাধ্যমে দরিদ্র বিমোচন হয়েছে, তোমার মাধ্যমে সমাজের ফকির মিসকিনরা তোমার মাধ্যমে খেতে পারতেছে, তুমি অনেক বড় ফজিলতের কাজ করেছো। 2 নম্বর ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে মুত্তাকিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল-মু'তুনা আয-যাকাতা হুমুল মুহতাদুন হুমুল মুত্তাকুনা ওয়াল মুফলিহুন। যারা যাকাত আদায় করবে তারা আল্লাহর পক্ষ থেকে তারা সফলতা পাবে, যারা যাকাত আদায় করবে আল্লাহর পক্ষ থেকে তারা সিরাতে মুস্তাকিমের মধ্যে হেদায়েত প্রাপ্ত অবস্থায় থাকবে, তারা সিরাতে মুস্তাকিম ওয়ালা থাকবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনদের 5টা অন্যতম গুণ থেকে একটা গুণ হলো যারা মালের যাকাত আদায় করে, তারা মালের যাকাতগুলো ঠিকঠাক মতে আদায় করে, সবসময় আদায় করে যায়। 3 নম্বর ফজিলত হলো তাকফিরুদ দুনুবি ওয়া দুখুলুল জান্নাহ। আমি আপনি যদি যাকাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহু ওয়া aqradতুমুল্লাহ qardan হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ ইকামত করো এবং মালের যাকাত ঠিকঠাক মতে আদায় করো, লাউকাফিরান্না, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি maaf করে দিব, ক্ষমা করে দিব। ওয়া লাউদখিলান্না, এবং এক অনন্ত অনাদিকালের জন্য এক রোমাঞ্চকর, এক অতুলনীয় সুখময় এক জীবন দান করব, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের নিয়ামত রাজির শুরু আছে শেষ নাই। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব বলেন, যাকাত আদায় করার 4 নম্বর ফজিলত হলো আল মুতুনা যাকাতা হুমুল মুহতাদুনা। যারা যাকাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। যারা নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তারা হেদায়েত পেয়ে যাবে। যাকাত আদায় করা দুনিয়ার ফজিলত, তারা হেদায়েত পেয়ে যাবে। 5 নম্বর ফজিলত, আহলুল বারাকাতি ওয়াস সিদকি ওয়াত তাকওয়া। যারা যাকাত আদায় করবে তারা সব সময় তাদের জীবন চলনে বরকত পাবে, তাদের মাল সম্পদে বরকত পাবে, তারা সব সময় তাকওয়ার উপরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ দাররা'i উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল
মুত্তাকুন, তারা দুনিয়ার বুকে সত্যবাদী হিসাবে তারা বসবাস করবে। তারাই হলো সবসময় তাকওয়ার উপরে থাকবে। তারাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকিন। যারা যাকাত আদায় করবে তারা সবসময় তাকওয়ার চাদরে আবৃত হয়ে থাকবে। 6 নাম্বার বুঝিল আন্নাহুম আহলুল বারাকাতি ওয়াল খালাফি, তারা যারা যাকাত আদায় করবে তারা সবসময় তারা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানের বিনিময় সবসময় তারা পাইতে থাকবে। যাকাত আদায় করার ফলে সবসময় তারা সাংসারিকভাবে ভোগ বিলাস করবে, আনন্দ উল্লাস করবে, তারা দাম্পত্য জীবনে সুখময় হবে, তারা সন্তানাদিকে মানুষের মতো মানুষ করতে পারবে। আজকে দেখা যায় সমাজে অনেক টাকা পয়সা, অনেক ঘর বাড়ির মালিক, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই। ছেলে গেছে এক মেয়ে নিয়া, মেয়ে গেছে এক ছেলে নিয়া, বিবি পরকিয়া করে, আবার এই ঘরের যে লোক আছে সেও অন্য কোথাও অন্য বিবির সাথে সম্পর্ক, অন্য মহিলার সাথে তার সম্পর্ক। টাকা আমাদেরকে সুখ দিবে না, টাকা আমাদেরকে সুখ দেয় না। একমাত্র সুখের মালিক, শান্তির মালিক কে বলেন? কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো সুখ আনা যায় না। টাকা কোনো সুখ দেয় না, শান্তি দেয় না। আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, আল্লাহ আমাকে একাধিক বাড়ির মালিক বানাইছে, একাধিক ফ্ল্যাটের মালিক বানাইছে, কোটি কোটি টাকার ব্যবসা, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আল্লাহ আমাকে দিয়েছে। এই মাত্র এই শতকরা 2.5% যাকাত যদি আমি আদায় করি, তাহলে এই সমস্ত দুনিয়া আখিরাতের শান্তি আমি ভোগ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি যাকাত দিবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের দিন তার কোনো ভয় থাকবে না, তার কোনো দুঃখ থাকবে না। কিয়ামতের দিন সে হাসতে থাকবে, কাল কিয়ামতের দিন সে উল্লাসে থাকবে। কিয়ামতের দিন যেদিন সূর্যটা মাথার 1 মাইল 2 মাইল উপরে এসে যাবে, সেদিন আমল ছাড়া কোনো কাজে আসবে না। আমার দুনিয়ার টাকাগুলো কোনো কাজে আসবে না। আর দুনিয়ার বুকে যারা যাকাত দেয় নাই, যারা কথা বলে নাই, যারা যাকাত সম্পর্কে কৃপণতা করেছে, তারা সেদিন হাই হাই করবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। প্রভু ভাই, আমাদেরকে দুনিয়ার বুকে একটু সময়ের জন্য পাঠালে আমরা দুনিয়ার মধ্যে যা কিছু মাল আছে সমস্ত মালগুলো আপনার রাহে বিলি করে দিব, সমস্ত সম্পদগুলো আপনার রাহে বিলি করে দিব, আমার সুইস ব্যাংকের পুরো অ্যাকাউন্ট আপনার রাস্তায় বিলি করে দিব। সেদিন আর কাজে আসবে না। আল্লাহর কাছে কাকুতি মিনতি করলে, কাইমানু বাক্যে বললেও সেদিন আর কাজে আসবে না। কাকুতি মিনতি করার জায়গা হলো দুনিয়া, কাকুতি মিনতি করার জায়গা হলো মসজিদ, কাকুতি মিনতি করার জায়গা হাসর না, কাকুতি মিনতি করার জায়গা কবর না। কবর হইল সুন্দুকুল আমাল, আমলের বক্স। কবর হইল হিসাবের ঘর, বাইতুল হিসাব। সুন্দুকুল আমাল, বাইতুল হিসাব। হাসর নাসর হলো প্রতিদানের জায়গা, সেখানে আর চিল্লা পাল্লা করলে কাজে আসবে না। সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যেকটা ইবাদত বন্দেগী করতে হবে। 7 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুমুল মুতাহহিরুনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। যারা যাকাত আদায় করে তারা নিজেকে পরিশুদ্ধ করে নেয়, নিজেকে সমস্ত বহিরতা থেকে পরিশুদ্ধ করে নিল, কৃপণতা থেকে নিজেকে পরিশুদ্ধ করে নিল। যে যাকাত দেয় তার মালকে আবর্জনা থেকে পরিশুদ্ধ করে নিল। মানুষের শরীরে যেমন ঘাম তৈরি হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়, এই মালের মধ্যে প্রত্যেক 2.5%, প্রত্যেক শতকরা 2.5%, এইগুলো হলো মালের আবর্জনা, মালের দুর্গন্ধ। এই দুর্গন্ধ যদি আমি দূর না করি, এই দুর্গন্ধ দূর না করলে আমার পুরাটা মালই নাপাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কাজেই আমি শতকরা 2.5% যদি আমি আল্লাহর রাস্তায় বিলি করে দেই, আল্লাহর রাস্তায় বিলি করার ফলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার সমস্ত মালগুলোকে পবিত্র করে নিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঠিকমতো যাকাত আদায় করবে আল্লাহ সাইয়ুতিহুম আজরান আযীমা, আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দিবেন, দুনিয়ার বুকে তাদেরকে অনেক বরকতে ডুবিয়ে রাখবেন, মহা প্রতিদান দিবেন। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা, যারা যাকাত আদায় করবে, নামাজ কায়েম করবে, আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা। এইগুলো কোরআনের আলোকে দুনিয়া এবং আখিরাতে কি সফলতা, কি উপকারিতা যাকাত আদায় করার। এর শাস্তি যেমন তার লাভ আছে যাকাত আদায়ে, কেউ যদি যাকাত আদায়ে না করে ঠিকঠাক মতে হিসাব করে যদি যাকাত আদায় না করে, দেখা গেছে তার 1 কোটি টাকার যাকাত আসছে, মাত্র 2 লাখ 4 লাখ 5 লাখ টাকার যাকাত দিয়ে শেষ করে দিচ্ছে, হবে যাকাত আদায় হবে? 1 মণ দুধের মধ্যে 1 মণ ঘিয়ের মধ্যে যেমন নাপাক করলে ঠিক থাকে না, আপনি 1 কোটি টাকার যাকাত 5 লাখ টাকা দিলে ঠিক থাকবে, বাকি টাকাগুলো ঠিক থাকবে? কথা বলেন না কেন? ঠিক থাকবে না। প্রত্যেক শতকরা থেকে কি করতে হবে? আমার 2.5% বের করতে হবে, হিসাব করে করে। আজকাল দেখা গেছে যাকাত দিয়েছেন, হ্যাঁ যাকাত দিছি, কি করছি? লুঙ্গি দিছি, শাড়ি দিছি, বিলি দিছি। নো, আপনি হিসাব করে প্রত্যেকটা হিসাব পাই টু পাই হিসাব করতে হবে। আনার সময় তো, ব্যবসার সময় তো 1 টাকা চাইরা দিন, আল্লাহরে দেওয়ার সময় তো হিসাব করি কেন আমরা? আল্লাহ নিয়ে খাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ কি বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, কিছু আছে? এটা আল্লাহর হাতে দিতেছি, এটা বিনিয়োগ করতেছি, এটা আল্লাহর কুদরতি হাতে সবার আগে দিতেছি। এটা তো ফকির মিসকিনের মধ্যে। আমাদেরকে রিজিক কেন দেয় আল্লাহ? কেন রিজিক দেয় আমাদেরকে? ইন্নাকুম তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের সমাজের দুর্বলদের কারণে তোমাদেরকে রিজিক দেওয়া হয়। দুর্বলরা যেন তোমাদেরকে দিয়ে সবল হয়, তোমাদেরকে খাইতে পারে। যাকাত দেওয়ার একটা অন্যতম রহস্য হলো দরিদ্র বিমোচন। কেউ যদি ঠিকঠাক মতো যাকাত দিয়ে, বাংলাদেশের নাগরিকরা যদি যাকাত দিত, দেশে গরিব থাকতো না, একটা গরিব থাকতো না। আর আজকাল গরিবদের পেট বড় হয়ে গেছে, সারাদিন ভিক্ষা করে। কারো কাছে দৈনিক 1500 টাকা যদি হয়ে যায় ভিক্ষা, এরপরে নবীজি বলেন হে বেশি চাক না কম চাক, সে মরক না বাঁচক, সে জান্নাতে যাক জাহান্নামে যাক, আমি জানি না কিছু। এখন ফকিরদের অ্যাকাউন্ট খুঁজলেও দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকা। এমন সময় দেখা যায় ফকির এমন টাকা চাইছে যে আমার পকেটে হয়তো টাকা নাই, ফকিরের কাছে যত টাকা আছে, মনে মনে করে তুই দিয়া যাও আমারে, এমন অবস্থা হয়ে গেছে দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন যে বান্দা বান্দিরা মাল জমায়া রাখবে, মালের যাকাত দিবে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, বিশ্বনবীকে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে এক ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিয়ে দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের দিন আমি আপনি যে ব্যাংক ব্যালেন্স জমিয়ে রেখেছি, আমি যে আপনি লক্ষ কোটি টাকা ব্যাংকে জমা রেখেছি, এই সমস্ত টাকাগুলো, সমস্ত অর্থগুলো ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন একটা স্টিলের পাত স্লেট বানানো হবে। স্লেট বানিয়ে ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুম, এগুলোর মাধ্যমে কপালের মধ্যে শেখা দেওয়া হবে এবং পার্শ্ব দেশে শেখা দেওয়া হবে এবং পৃষ্ঠ দেশে শেখা দেওয়া হবে। কই জায়গায় শেখা দেওয়া হবে? 3 জায়গায় শেখা দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম লিখেন তার কপালের কথা আল্লাহ উল্লেখ করেছে কেন? কারো কাছে যদি যাকাতের টাকা চাইতে যায়, ভাই যাকাতের টাকা আছে কিনা, যাকাতের টাকা আপনি দিয়েন, মাদ্রাসায় ইতিমখানায় ফকির মিসকিনদেরকে দান করিয়েন, তার কপালটা কুঁচকে যায়। কপাল কুঁচকে যায় কিনা? এ টাকাটা কি তা সে মালিক নাকি ফকিরের মালিক না মিসকিনের মালিক? কথা বলেন কে মালিক? মিসকিনের মালিক তার মালিকানা টাকা যে চাইতে গেছে, যাওয়ার পরে কপালটা কুচকাই গেছে। কপালটা যে আমি কুচকাইছি, কপালটা যে আমি বললে ফেলাইছি, এই কারণে কপালের মধ্যে আমাকে মালগুলো দ্বারা স্লেট বানায়া লাল দগ্ধ করে আমার কপালে, আপনার কপালে ছেঁকা দেওয়া হবে। এরপরে 500 দেশের কথা আল্লাহ উল্লেখ করেছেন, কপালটা কুচকায়া
লুঙ্গিটা একটু হাত দিয়ে ধইরা, গামছাটা ধইরা এভাবে যা যা, নাই আমার কাছে নাই, চলে যা, দূরে যা, আরেক বাসায় যা, আরেক ঘরে যা, আরেক দোকানে যা, বলে কিনা হাত উড়াইয়া, বলে কিনা এই যে 500টা দেখায়া বেড়াগিরি দেখাইলাম এই ফকিরের সাথে, মিসকিনের সাথে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জমাকৃত মালকে দগ্ধ করে আমার পার্শ্বদেশে ছেকা দিবে। এই পার্শ্বদের দেখায়া পৃষ্ঠ প্রদর্শন করে কিনা, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছে। এই পিঠের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেকা দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। কুল্লামা উবরিদাত, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, একবার সেকা দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আর সেকা হবে না, এমনটা ধারণা করা যাবে না। যখনই বিশ্ব নবী বলেন, যখনই এটা ঠান্ডা হয়ে যাবে, উহমিয়াত, আবার এটাকে উত্তপ্ত করা হবে, আবার গরম করা হবে। কোন দিন পর্যন্ত? ইলা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, ওই দিন পর্যন্ত যেই দিনের সময়টা 50,000 বছরের সমান হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার এই আযাব গজব দিতে থাকবে। কিয়ামতের মাঠে আমাকে জান্নাত জাহান্নাম, জান্নাতের ফয়সালার আশাও তো করা যায় না, জাহান্নামের ফয়সালা দিলে চিরস্থায়ী জাহান্নামে আমাদের ডুবে যাইতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। 2 নাম্বার আযাব হবে, বিশ্ব নবী বলেন, মান আতাল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যাকে আল্লাহ মাল দিয়েছেন সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আমরা, কাল কিয়ামতের দিন একটা টেকুসাপ হবে তার সমস্ত মালগুলো। এই মালগুলো তার পা থেকে গলা পর্যন্ত একটা অজগর সাপ তাকে পেঁচাইতে তার গলায় কি এমন ভাবে তাকে ফনা ধরবে, এমন ভাবে ফনা ধরে বলবে ইউতাউবিকু বিলহজামাতাই, তার দুটো বিষাক্ত দাঁত দিয়ে তাকে কামড়াতে থাকবে। এই বিষাক্ত দাঁত দিয়ে কামড়াইতে তাকে বলবে ইয়াকুল আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। সে চাইবে হাত দিয়ে সাপকে সরিয়ে দিলে আবার তার পিছু ধাওয়া করে তাকে বলবে আমি তোমার মাল সম্পদ, যে মাল সম্পদ দুনিয়াতে তুমি জমায় রাখছিলা, যে সম্পদ সোনার রূপা তুমি জমায় রাখছিলা, যে ব্যবসার মাল কোটি কোটি গার্মেন্টসের ব্যবসা ছিল, এই ব্যবসাগুলো রেখে তুমি ব্যবসাগুলো হিসাব করো নাই, আল্লাহর রাস্তায় তুমি দান করো নাই, এগুলো আজকে আমি তোমার জন্য অজগর সাপে রূপান্তরিত হয়েছি। আমাকে তুমি পুষেছো, আমাকে অজগর সাপ বানাইছো, আমি তোমার মাল তোমাকে খাওয়া ছাড়া আজকে আমার আর কোনো খাবার থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলেন, মান মা মিন কওমিন মানআ যাকাতা, যে কওম, যে জাতি, যে সম্প্রদায় যাকাত দিবে না, যাকাত আদায়ে অন্যকে বাধা দিবে, নিজেও যাকাত আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবেন, সামাজিকভাবে অভাব অনটন দিয়ে তাদেরকে শেষ করে দিবেন। দেখা গেছে লক্ষ কোটি টাকার মালিক, তার অভাব শেষ হয় নাই। দুনিয়াতে যে যত টাকার মালিক তার তত অভাব। সত্য না মিথ্যা বললাম? টাকা মানুষের কাছে যতই আসে তার অভাব তার কাছে তত আসে। বিশ্বনবী বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আর বর্ণনা করেন, মা মিন কওমিন, যে কওম, যে জাতি গোষ্ঠী, মানা যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল মাতার, তাদেরকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। বৃষ্টি সময়ের সময় তাকে, কাজের সময় তাকে বৃষ্টি দেওয়া হবে না, বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এই বৃষ্টি কখনো তারা পাবে না, আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পাবে না। বিশ্বনবী আরো বলেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নারি, একবারে বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। কাদেরকে যাকাত দিব? ফকিরদেরকে যাকাত দিব, মিসকিনদেরকে যাকাত দিব, والغارمين والمعلق والعاملين عليها, এবং যাকাত যারা উসুল করে তাদেরকে যাকাত দিব। والمؤلفة قلوبهم, এবং ইসলামের পূর্ব যুগে মুষ্টিময় লোক থাকার কারণে টাকা দিয়ে ইসলাম গ্রহণ করাইতে হইতো। এই সমাজ, এই যুগ আর নাই, এই জন্য এটা রহিত হয়ে গেছে। 5 নাম্বার, ফির রিকাবি, গোলাম দাসীদেরকে আমরা যাকাত দিব। والغارمين, এবং ঋণগ্রস্তদেরকে আমরা যাকাত দিব, এবং মুজাহিদ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে তাদেরকে আমরা যাকাত দিব, ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা যাকাত দিব। 7 নাম্বার হলো ইবনে সাবিল, আল্লাহর রাস্তায় যারা তালিবে ইলম শিক্ষা করতেছে তাদেরকে আমরা যাকাত দিব। এই 8 প্রকারের মধ্যে 7 প্রকারের আমরা যাকাত দিব। মসজিদ